ওরা আমায় এভাবে মারলো কেন মা? আমি প্রতিদিনের মতো তো ডিউটিতেই গেছিলাম মা, কিন্তু আমি তো জানতাম না যে আজই হবে আমার ডিউটির শেষ দিন। আমি আমার জুনিয়র ডাক্তারদের সাথে কত গল্প করেছিলাম, ওদের সাথে রাতের খাবারও খেয়েছিলাম। জানো মা, অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছিলাম আমার সেই প্রিয় খাবারটা, ওটাই আজ খেয়েছিলাম। তখন যদি একটু বুঝতে পারতাম এটাই হবে আমার শেষ খাওয়া, এটাই হবে আমার শেষ গল্প, তাহলে হয়তো একটু সাবধান হতে পারতাম। ডিউটির বাঁধনে যখন আমি ক্লান্ত, টানা 36 ঘন্টা ডিউটি করেছি, আমার চোখ দুটো ঘুমে বন্ধ হয়ে আসছিল। একটু শরীরের ক্লান্তি মেটাতে গেলাম, তখনও যদি বুঝতে পারতাম মা সারা জীবনের মতো বিশ্রামে চলে যাব, তাহলে হয়তো একটু সাবধান হতে পারতাম। তখন ভোর রাত, ওয়ার্ডে আমি একা। ভোরের শীতল বাতাসে আমার একটু ঠান্ডা লাগলো। আমি লাল চাদরটা শরীরটাকে একটু ঢাকা দিয়ে দিলাম এবং একটু চোখ বন্ধ করেছিলাম। সেই সময়ের অপেক্ষায় থাকা ওরা আমার সাথে, ছি মা, আমার খুব কষ্ট হচ্ছিল জানো তো। আমি ওদের অনেক অনেকবার বারণ করেছিলাম। আমি অবাক হয়ে গেছিলাম যখন দেখলাম আমাকে যারা চেপে ধরেছে তাদের মধ্যে 2 জন মহিলাও আছে, তারা আমার মতো মহিলা। আমি চিৎকার করছিলাম, বাঁচাও বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও। কিন্তু কেউ আমার চিৎকার আর্তনাদ শুনতে পায়নি জানো তো মা। আর ওরা আরো পশুর থেকে বিচ্ছিরি ব্যবহার আমার সাথে করতে লাগলো, খেলতে লাগলো আমার শরীরটাকে নিয়ে। একের পর এক যখন কামড়ে আমার শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছিল, আমি ওদেরকে অনেক করে অনুরোধ করেছিলাম, ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি কাউকে কিচ্ছু বলবো না, আমাকে যেতে দাও। কিন্তু ওরা তোমার কাছে যাওয়ার আমার শেষ সুযোগটা আর দিল না মা। তোমার কোলে শেষবারের মতো মাথা রেখে ঘুমোতে দিল না মা। তোমার হাসি ভরা মুখটা আর দেখার সুযোগ দিল না মা। বাবার স্বপ্ন, তার রাজকন্যা বড় ডাক্তার হওয়ার কাহিনীকে এরা সত্য করতে দিল না মা। আমার গলা টিপে ধরে নিজেদের সর্বশক্তি দিয়ে আমাকে শেষ করে দিলে জানো মা। আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ওরা আমাকে বাঁচতে দিল না। হয়তো ভগবানও চাইনি যে আমি আজ বেঁচে থাকি। ওই পশুদের শক্তির কাছে আমি হেরে যাই মা, আমার গলার হাড় ভেঙে যায়। ওরা আমাকে এভাবে ওইখানে ফেলে রেখেই চলে যায় বিবস্ত্র ভাবে। সকালে সবাই আসে, কিন্তু এ কি, আমি কারোর সাথে কথা বলতে পারছি না কেন মা? তোমাকেও দেখতে পাচ্ছি, তোমায় কত করে ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না মা আমার ডাক? ও মা, মা গো, এই দেখো না মা, এই তো আমি এখানে দাঁড়িয়ে আছি, তুমি কাঁদছো কেন মা? কি হয়েছে তোমার? ও মা, দেখি মার সামনে একটা লাশের দিকে তাকিয়ে মা হাউ মাউ করে কাঁদছে। লাশটার মুখটা দেখতে পেয়ে আমি শিউরে উঠি। এ কি, এটা যে আমারই নিথরি দেহ, আমি কি তবে মারা গেছি? আমিও কাঁদতে শুরু করলাম। সবাই আমার এই মৃত্যুতে শোকাহত। সারা দুনিয়া আমার মৃত্যুর ঘটনা আপাতত জেনে গেছে, সবাই বিদ্রোহ করছে, কিন্তু আমি আমার নিথর দেহের দিকে তাকিয়ে রইলাম। আমার শেষটা তো আর একটু ভালো হতে পারতো মা। দেখো না মা, ওরা আমার মুখের কি বিচ্ছিরি অবস্থা করেছে। আমার চিৎকার করতে ইচ্ছে করছে, কিন্তু আমার আওয়াজ এখন আর কেউ শুনতে পাচ্ছে না। আমি এতগুলো লোকের সামনে চিৎকার করছি, কিন্তু কেউ আমার এই চিৎকার শুনতে পাচ্ছে না। এই পৃথিবীতে হয়তো বিচার পেলাম না মা, কিন্তু আশা করব ভগবান যেন এর বিচার করেন।